আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো সকল সুখের মূল। সকল সুখ কিসে আছে এবং কিভাবে নেবেন তার মূল উদ্দেশ্য আমি আপনাকে দেখাবো। তার মূল যে বিষয়টা সেটাকে আপনি দেখাবো। তো সকল সুখের মূল কিন্তু মানুষের শরীর। মানুষের শরীরই হইছে সকল সুখের মূল। কারণ আপনি সুখটা যে উপভোগ করবেন, সুখটা যে আপনি নিবেন, কিসের দ্বারা নিবেন, সেটা হলো আপনার শরীর দ্বারা নিতে হবে। আপনার সুখটাকে আপনার শরীর দ্বারা নিতে হবে। তো সেই শরীর দ্বারা যদি সুখটাকে নিতে হয়, তাহলে আপনার প্রথমত সেই শরীরটা আপনার কিন্তু ঠিক থাকতে হবে। আর না হলে কিন্তু আপনি সকল সুখটা আপনি উপভোগ করতে পারবেন না। তাই সুখ যদি উপভোগ করতে হয়, তাহলে আপনাকে আপনার শরীরকে ঠিক রাখতে হবে। তাহলে আপনি এই সুখগুলা উপভোগ করতে পারবেন। কারণ আপনার শরীর যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই ভালো লাগবে না। আপনার কাছে যত টাকাই থাক, আপনার কাছে কিন্তু ভালো লাগবে না। আর এই বর্তমান সমাজে অনেক মানুষ আছে বিড়ি সিগারেট এইগুলা খাইয়া কিন্তু আপনার দেখা যাইতেছে অনেক টাকা নষ্ট করে। তো আপনার এখন সেখানে যদি একটু কম খরচ করে আমার সামনে যেই আপনি দেখতেছেন, এটা হলো কিশমিশ, এই যে কাজু বাদাম, তারপরে এই যে আপনার কাঠবাদাম, তারপরে এই যে আপনার খেজুর, এই যে আছে ছোলা। তো এইগুলো যদি আপনার প্রতিদিন একটা ছেলে বা একটা মেয়ে খায়, রাত্রে ভিজিয়ে সকালবেলা যদি খায়, তাহলে কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকে এবং ফিট থাকে। আর যদি এগুলা প্রতিনিয়ত খায়, তাহলে কিন্তু আপনার অনেক উপকার। আর আপনার এই সকল সুখটাকে আপনি উপভোগ করতে পারবেন আপনার শরীর দ্বারা। আর যদি না খায়, এগুলো যদি না খায়, এমনি বর্তমানে যেই ভেজাল খাদ্যদ্রব্য, সে সব কিছুতেই কিন্তু ভেজাল, কিন্তু আপনার এগুলোতে কিন্তু অতটা ভেজাল নাই। তাই এগুলো কিন্তু একটা সুস্থ মানুষ যদি থাকতে চায়, একটা একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, শরীরটাকে সুস্থ রাখতে চায়, তাহলে কিন্তু এগুলা খেতে হবে। তো আমি আজ আনলাম এগুলাকে। তো এগুলা এখন থেকে প্রতিনিয়ত ভিজিয়ে খাবো ইনশাল্লাহ। তো আপনারাও খাবেন। এগুলা কিন্তু খাওয়া খুবই উপকার। আর যেটা বললাম, সকল সুখের মূল হলো গিয়া মানুষের শরীর। শরীর যদি ঠিক থাকে, তাহলে মনও ভালো থাকে। শরীর যদি ভালো না থাকে, তাহলে মানুষের মনও ভালো থাকে না। তাই শরীরকে সুস্থ, নিরোগ এবং কর্মক্ষম, শক্তিশালী রাখার জন্যে অবশ্যই আপনারা এগুলা খাবেন। অনেকে আছেন আপনারা দেখা যাইতেছে চিকন, যারা চিকন, রোগা পাতলা, তারা কিন্তু এগুলা খাওয়ার পরে আপনাদের শরীরের ওজনটা বেড়ে যাবে, ওজনটা বাড়বে। আর যারা দেখা যাইতেছে মোটা, তারা খাইলেই কিন্তু আপনাদের শরীরটা বাড়বে না, অথচ আপনার শরীরটা ঠিক থাকবে। যেমন ধরা যাক, একটা বোতলে, ফুল বোতলে, একটা ভরা বোতলে পানি যদি ভরেন, তাহলে কিন্তু ভরবে না। কিন্তু একটা খালি বোতলে যদি আপনি পানি দেন, তাহলে কিন্তু সেই বোতলটা ভরবে। তো ভরা বোতলটা যেরকম এগুলা খাইলে ভরাই থাকে, সেটা আর কমে না, তেমনিভাবে একটা খালি বোতলে যদি এগুলা দেন, তাহলে আপনার সেটা ভরবে, সেটা ভরে ঠিক থাকবে। তো এই এটা এইগুলাকে যদি আপনার এই খাবারগুলোকে যদি আপনার পানি ধরেন, আর যদি বোতলটাকে মানুষ ধরেন, তাহলে যদি কোনো বোতলে কোনো মানুষের যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সেটা পূরণ হবে এগুলা খেয়ে, খাওয়ার পরে। আর যদি কোনো বোতলে ভরা থাকে, কোনো মানুষের শরীর ফিট থাকে, তা সেই ফিটনেসটা ধরে রাখতে এইগুলা কিন্তু অনেক উপকার করবে। তার জন্যে আপনারা কিন্তু এগুলা খাবেন, অবশ্যই খাবেন যারা। তবে এগুলার দামটা একটু বেশি হলেও কিন্তু এগুলা আপনি খাওয়া আপনার উপকার, আপনার খাওয়ার দরকার। তো এই যে দেখেন, আমি কিন্তু কিছু কিশমিশ নিব এখন। এই যে এটাকে আমি গ্লাসে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কিছু কাজু বাদাম নিব, এটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে আমি কিছু কাঠবাদাম নিব, তারপরে এই কাঠবাদামটা দিয়ে দিলাম। তারপরে আমি আজওয়া খেজুর নিব, 2 পিস খেজুর নিলাম, এটাকেও দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে ছোলা নিব, 4-5টা ছোলা নিব, এটাকেও আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে গ্লাসটা, এটাকে আমি পানি দিয়ে ভরে সকালের জন্য রেখে দিব, এবং
সকালবেলা সেই ভেজানো পানিটা এবং এই খেজুরগুলো, এই বাদামগুলো আমি খাবো। তাহলে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আপনারাও আমার মতো করে এগুলা খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আর সকলকে জানাই ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। আপনারাও দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।